নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজ আবার বিকেল বিকেল আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি। আপনাদের এখন বিশেষ করে এই নভেম্বর মাসে যে পরিচর্যাটা আপনাদের যদি ড্রাগন গাছ থাকে তাহলে করতেই হবে, সেই বিষয় নিয়েই আজকের এই আলোচনা। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন, আজকের যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে যে নভেম্বর মাসে আপনাদের যে টবে দেখুন এরকম ক্যারেটে, ভালো করে লক্ষ্য করুন, ক্যারেটে কিংবা এরকম দেখুন বন্ধুরা, এরকম যে প্লাস্টিকের বালতিগুলো রয়েছে কিংবা টবে যেখানেই হোক না কেন, আপনারা যে পাত্রেই ড্রাগন গাছ রোপণ করেছেন সেই মাটিগুলি 1 বছর ফল প্রদান করার পর দেখুন কেমন কম্প্যাক্ট হয়ে ওঠে। শেকড়ে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, দেখুন বন্ধুরা, শেকড় এইভাবে ভরে যায়। তো এগুলোকে কি করতে হবে, আমাদের যেহেতু মাটিটাকে কম্প্যাক্ট করে ফেলেছে, এটি কিন্তু কেটে একটু পরিষ্কার করে তারপরে যদি আমরা এর মধ্যে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো ফলন দেবে। আর সেটি আমাদের এই নভেম্বর মাসে, অর্থাৎ এখনও গাছে কিছু ফুল নয়, ফল রয়েছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখুন এখানে একটি, দেখুন এখানে একটি, এইভাবে আমার বাগানে এখনো ফল রয়েছে। দেখুন এই একটি, এবং এখানে দেখুন একটি ইসরায়েলি ইয়েলো, আশা করি লক্ষ্য করতে পারছেন। ভালো করে দেখুন, এই যে ডালের আড়ালে লুকিয়ে রয়েছে। এইভাবে ফল বেশ কিছু রয়েছে। তবু আর বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজটি কিন্তু সেরে ফেলতে হবে। তাই আপনারা সে গোড়াগুলি কি করে মাটিটা সুন্দর করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা আপনাদের এই শখের ড্রাগন গাছগুলিকে আরও সুস্থ সবল করে দেখবেন। এবং ডালগুলি দেখুন, এই দেখুন ডালগুলি এরকম মোটা সতেজ সবল করে তুলবেন। তার জন্য এই খাবার প্রয়োগ, এবং সেই নিয়েই আজকের এই আলোচ্য বিষয়। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবার আমি প্রথমে যেটি দেখাবো, এখন মাটিটা পুরনো হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং যেহেতু টবে আছে, দেখুন এরকম টবে এত বড় গাছ, হ্যাঁ, তো মাটিটা কিন্তু চেঞ্জ করতে হবে। এটি যদি আপনারা মাটিতে প্লান্টেশন করেন তাহলে কিন্তু মাটি পরিবর্তন করার কোনো দরকার নেই, তাতে আপনারা প্রতি বছর সার দিলে হবে। কিন্তু যেহেতু ছোট্ট টবের মধ্যে রয়েছে, তাই এটি অবশ্যই আমাদের চেঞ্জ কিন্তু করতেই হবে। উপরে তো ফার্টিলাইজার দেবো, তবু মাটিটা বছরে যদি পরিবর্তন করে দেন তাহলে খুবই ভালো হয়, হ্যাঁ। নাহলে আর শিকড় কত বড় বড় এবং মোটা মোটা হয়েছে সেটিও আপনাদের আমি দেখাবো। দেখে একটু মোবাইলটা দাও। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি কাছ থেকে, ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন ভালো করে টপটা দেখুন, দেখুন কত শেকড় হয়ে গিয়েছে। দেখুন এগুলো আমি উপর যতটা সম্ভব বাদ দিয়ে দেবো, তারপরে আমি সারযুক্ত মাটি এখানে দেব, অর্থাৎ মিশ্র জৈব সার। দেখুন আমি মালচিংটা প্রথমেই সরিয়ে নিয়েছি, ভালো করে লক্ষ্য করুন। দেখুন মালচিং সরিয়ে নিয়েছি। আর প্রথমেই বলি, আপনারা এটি পরিষ্কার করার জন্য প্রথমে যেটি নেবেন সেটি দেখুন, এখানে আমি একটি শার্প নাইফ নিয়ে নিয়েছি। আর এটি দিয়ে মানে মাটিটি এটি দিয়ে কাটার পর এটি দিয়ে খুঁড়ে মাটিটি তোলার জন্য, আর মোটা শিকড় যদি না কাটে, দেখুন এরকম আর একটি আমি এরকম পেপার কাটিং, এরকম শার্প নাইফ পাতলা, দেখুন এটি নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন তাহলে খুবই ভালো হবে। আরেকটি যেটি ব্যবস্থা আমি গ্রহণ করেছি সেটি দেখুন বন্ধুরা, অনেক সময় আসলে এত ছোট জায়গা তো পরিষ্কার করতে গিয়ে কাটায় দেখুন চিড়ে যায়। দেখুন আমারও হাত চিড়ে গিয়েছে এখানে, দেখুন ভালো করে লক্ষ্য করুন। তাই দেখুন, দেখুন কাটাগুলো আমি হালকা করে একটু ছাড়িয়ে নিয়েছি, মানে যতদূর হাত যায় যাতে কাটাতে আর না চিড়ে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি
দেখুন কতটা মাটি কিভাবে তুলছি সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন। দেখুন প্রথমে আপনারা এইভাবে ভালো করে কেটে নেবেন। আর মাটিটা কিন্তু চেষ্টা করবেন যে শুকিয়ে নিয়ে তারপরে করার, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না, এইভাবে ভালোভাবে যদি কেটে নিতে পারেন যে গাছের ক্ষতি হবে, গাছের ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। দেখুন এইভাবে আমি সুন্দর করে এদিক ওদিক করে কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে যেটি দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন। এই যে এটি নিয়ে নিয়েছি, এবার এটি দিয়ে পরিষ্কার করে নেব। একটু পিছিয়ে যাও, নাহলে নোংরাটা লাগবে। দেখুন আপনাদের সামনেই তুলে দেখাচ্ছি। দেখুন এই দেখুন অবস্থা, দেখুন এখন কত শেকড় হয়েছে। এবার মাটি দেখুন শেকড়ে প্রায় ভরে গিয়েছে। এ দেখুন মাটি কতটুকু বেরোলো, আর শেকড় দেখুন। তাই এইগুলো যদি পরিষ্কার না করেন, এবং নতুন শেকড় তো প্রতি বছরই বেরোয়, কন্টিনিউ বেরোতেই থাকে, রুট বাউন্ডিং হয়ে গেছে অনেকটা। এবার আপনারা যদি এটা পরিষ্কার করে দিন এবং নতুন খাবার দিন, আবার নতুন নতুন শেকড় ছাড়বে এবং তাতে গাছ আরও সুস্থ সবল হয়ে উঠবে। তাই এইভাবে আপনারা সমস্ত মাটিটা আস্তে আস্তে তুলে নেবেন। দেখুন শেকড় একবারে পুরো জ্যাম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই দেখুন কোনো মায়া করবেন না এবং চিন্তাও করবেন না যে গাছের কোনো ক্ষতি হবে কি না, কেননা গত বছর আমি করেছি। দেখুন তাও গত বছর করার পরেও কি অবস্থা দেখুন। এইভাবে আস্তে আস্তে আমরা গোটা এটা পরিষ্কার করে নিই। তারপরে আপনাদের আমি দেখাচ্ছি কি কি খাবার, মিশ্রিত খাবার এতে আমি প্রয়োগ করেছি। ঠিক আছে বন্ধুরা, পরিষ্কার করে নিই, তারপরে আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এবার আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা ডিপ করে আমি বসিয়ে নিয়েছি। দেখুন একটু উপর থেকে ভালো করে লক্ষ্য করলে দেখুন এখনও কত শিকড় বর্তমান রয়েছে। তাই যে শিকড় এত মোটা মোটা কেটে যাচ্ছে, এই কথা ভেবে যে আপনারা রেখে দেবেন সেটি করবেন না। দেখুন এবং একটুকু দেখুন একটা টপ থেকে কতটা শিকড় বেরিয়েছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখুন কতটা বাদ দিয়েছে, অল্প না। দেখুন যেহেতু ছোট জায়গার মধ্যে অনেক কটা, আসলে কি অনেক ভ্যারাইটি করার জন্য আমার একটা টবে গাছ একটু বেশি পরিমাণে লাগিয়েছি, ওর জন্য দেখুন যতটা সম্ভব ততটাই পরিষ্কার করেছি। আপনারা এইভাবে প্রথমে পরিষ্কার করে নিন। দেখুন যা ডিপ করেছি, দেখুন আমার হাতের এতটুকু দেখায়, দেখুন প্রায় হাতের এই মিডিল পোর্শন অবধি একবারে পুরো বসিয়ে দিয়েছি। এবার শেকড়টা পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে এখন। এই দেখুন বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখে থাকবেন। দেখুন এখনও সিউইডস গ্র্যানুয়ালস কিন্তু দেখা যাচ্ছে। এই দেখুন আর ঝুরঝুরে, একবারে ঝুরঝুরে। দেখুন ভালো করে লক্ষ্য করুন। এটি কিন্তু আমি ব্যবহার করব, কিন্তু আমি যে মিশ্র জৈব সারটি তৈরি করেছি আগে, সেটি ইউজ করার পর তারপরে ওপরে কিন্তু আমি এটিও দেবো। এটি দেখুন এখনও যথেষ্ট পরিমাণে সার এর মধ্যে বর্তমান রয়েছে, তাই এটি আমি কিন্তু নষ্ট করব না। আপনারা এটি যদি ভাবেন যে ইউজ করব না, তাও সেটি করতে পারেন, আবার এটিকে পুনরায়ও করতে পারেন। আমার মতে বলে, যেহেতু শহর অঞ্চলের দিকে মাটির পরিমাণ একটু কমই, তাই আপনারা এটিকে রিউজও করতে পারেন। তার জন্য কী হবে, যেসব জৈব উপাদানগুলি এর আগের ভিডিও লক্ষ্য করলে আপনারা দেখে থাকবেন আমি এর মধ্যে মিশ্রিত করেছিলাম, আপনারা সেগুলো মিক্স করে আবার দিলে আগেকার মতনই কাজ করবে, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন এবার তাহলে আমি মিশ্র জৈব সারটি দিয়ে নিই, তারপরে এটি আমি ব্যবহার করব। উপরে সুন্দর করে ঢেকে দিয়ে মালচিং করে দেব।
আমি দিয়ে তারপরে আপনাদের সামনে পরবর্তী ভিডিও আমি তুলে ধরছি, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, এই দেখুন আমি যে গত ভিডিওতে আপনারা যেটি লক্ষ্য করেছিলেন আমি মিশ্র জৈব সার তৈরি করেছিলাম সেটি এখানে। আর দেখুন এখানে এখনই এই মাটি পরিষ্কার করার পর যে সারযুক্ত মাটিটি বেরিয়েছে, আসলে উপরে আমি সার দিয়েছিলাম সেটি পুরো করতে পারিনি, দেখুন এইভাবে জর্জরিত হয়ে যাওয়ার জন্য তাই পরিষ্কার করে দিয়ে, দেখুন কাটার মধ্যে ঢোকা খুবই কষ্টকর। দেখুন ছোট জায়গা, পরিষ্কার করে মাটি ভরে দিয়ে আবার মালচিং করে দিয়েছি। এবার জৈব সার নিতে যেহেতু গাছ বেশ সময় লাগবে, তাই আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই সার গাছের গোড়ায় দিয়ে দেওয়ার জন্য। এবার এক্সট্রা যেগুলো হবে, অনেকে দেখি যে আগে প্রুনিং করে তারপরে দিচ্ছে, সেটিও করা যেতে পারে। আমি দেখুন আগে সারটি দিয়ে দিচ্ছি, কেননা ওটি আগে আমার কাছে ইম্পর্টেন্স বেশি রয়েছে, তাই সেটি দিয়ে অবশিষ্ট যে ডালগুলি থাকবে, অর্থাৎ যেগুলো ফুল ফল আসার চান্স নেই প্রায় বললেই চলে, সেগুলি আমি গাছ থেকে অপসারণ করে দেব। বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।